জখম কনস্টেবল এবং এসআই মাটিকাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি। আহতদের দেখতে হাসপাতালে যান ডিজি। আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কি জানতে পারছো? যারা আহত তাদের শারীরিক অবস্থা কেমন? আহতদের অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে। গতকালকেই যে দুজন পুলিশ আধিকারিক কনস্টেবল তাদেরকে ভর্তি করা হয় এবং তাদের মধ্যে যে একজনের দুটো গুলি লাগে, আরেকজনের একটা, মোট 3 রাউন্ড গুলি চলেছিল, যেটা গতকাল রাতেই জানিয়েছিলেন রাজেশ যাদব, আইজি নর্থ বেঙ্গল। এবং তারপর থেকে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, স্থিতিশীল রয়েছে এবং ওষুধ কাজ করছে। তারা কিন্তু এখনো পর্যন্ত ঘরে চিকিৎসিত রয়েছেন। আজকে ডিজি এসেছিলেন। পুরো বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুতর যে দুইজন যে একজন আসামি সেই তার সঙ্গে দুজন পুলিশ কর্মীর এরকম গুলি করে আহত করে পালিয়ে যাওয়া এবং কিভাবে অস্ত্র পেল, পুরো বিষয়টি কিন্তু একবারে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। কিভাবে ঘটনা ঘটে, পুরো ঘটনা তদন্ত চলছে, কিন্তু এই ঘটনা অনেকটাই কিন্তু পুলিশকে অস্বস্তিতে ফেলেছে যে একজন আসামি, পেটি কেস, খুব বড় কেস নয়, সেই আসামি পালানোর জন্য আর্মস জোগাড় করা, গুলি করা, পালিয়ে যাওয়া, পুরো ঘটনাটাই পুলিশের কাছে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। ঠিক কেন ঘটলো, কিভাবে ঘটলো, পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সনদ। মানে স্যার, আমি মোবাইল দেখতেছিলাম মোটামুটি 4টার সময়, 4:30, 5:45 এরকম হবে মনে হয়। দেখলাম কি যে পুলিশ ভ্যানটা লাগানো আছে, প্রায় 10 মিনিটের মতন। হ্যাঁ, 10 মিনিটের মতো ছিল স্যার। তারপরে ওদিকে লেডিস কনস্টেবল গুলো দুটা ছিল, ও চিল্লাচ্ছে গুলি হচ্ছে, গুলি হচ্ছে। আর গুলি কার উপরে হচ্ছে আমি সেটা দেখিনি। আমি যখন ঘর থেকে বার হয়ে গেট থেকে বার হচ্ছে, দেখছি যে একটা অফিসার পড়ে আছে। একজনই পড়েছিল দেখলেন? না, দুজনেই পড়েছিল, দুজনে পাশাপাশি পড়েছিল না একটু দূরত্ব ছিল একটু। মোটামুটি বোঝান কতটা দূরত্ব তাও? মোটামুটি ধরেন না, ওই যে তোমার 1 ফুট, মানে তোমার 1 মিটারের মতো কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি ছিল। দুজনেরই গুলি লেগেছে? হ্যাঁ, দুজনে বলতে গুলি লাগছে, গুলি লাগছে। তারা কথা বলতে পারছিল তখন? হ্যাঁ হ্যাঁ, বলছিল। কি বলছিল আপনার? গুলি লাগছে, গুলি লাগছে। আর কে মারছে সেটা আমি দেখিনি, আমি একটা অফিসারকে উঠাইছি খালি হাত। তারপরে পুলিশ ভ্যান আসলো, কি যেন নাম বলে তোমার, ওই যে অ্যাম্বুলেন্স 102, সবাই যে পাবলিক জমা হলো তখন 102 আসলো। 102 এর মধ্যে ওকে উঠাই দিয়ে লোকগুলো, ব্যাস। সেখানে গাড়ির ভেতর থেকে কি মহিলা পুলিশটা চিৎকার করছিলেন নাকি বাইরে বেরিয়ে? না 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 না, ভিতরে থেকে, ও ভিতর থেকে চিল্লাচ্ছিল। মোটামুটি কতজন মোটামুটি দেখেছেন গাড়ির ভেতরে ছিল? মোটামুটি খালি আমি দুইটা তো পুলিশ দেখলাম, লেডিস কনস্টেবল দেখলাম, আর ওই যে মানে কি ছিল, কায়দিগুলো ছিল না কি ছিল ভগবান, আমি ওটা দেখিনি অতটা সঠিকটা ভালো। গাড়ির দরজাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল? হ্যাঁ, বন্ধ করানো ছিল। আমি রাউন্ড শুনি না, পাটাপাট হচ্ছে, খালি গুলি আওয়াজ হচ্ছে, আমি এইটা শুনি। 4টেরও বেশি? 4টেরও বেশি না, অতগুলো তো হয়নি বলে নাই। হ্যাঁ, মানে 2টা না 3টা এরকম শুনছি, ফাটাফাট হচ্ছে। তারপরে আমি বার হয়েছি। হ্যাঁ, তারপরে খালি প্রথমে যখন বার হয়েছি গেট থেকে, তখনই ওকেই দেখছি সামনে যে পুলিশ ভ্যানটা ওখানে আছে, তার সামনেই ও পড়ে আছে অফিসারটা। আমি ওকেই উঠাইছি, বলে ভাই গুলি লাগছে, গুলি লাগছে। কে মেরেছে এরকম কিছু তখন বলতে পারেন? কিছু বলতে পারেনি।